আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের আজকের যে কনসেপ্টটা সেটা হচ্ছে সমমানের ভেক্টর, ঠিক আছে? তো এই কনসেপ্ট থেকে প্রতিবারই কোথাও না কোথাও প্রশ্ন আসে। দেখো আমি দেখে দিয়ে দিয়েছি, রাবিতে প্রশ্ন আসছে, এগ্রিতে প্রশ্ন আসছে, গুচ্ছতে প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন আসাটা মাস্ট, মানে একটা না একটা আসে কোনো না কোনো ভার্সিটিতে, কোনো বোর্ডে, কলেজের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। তো এই টপিকটা একটু ভালো, মানে এই টপিক থেকে সবাই কোশ্চেন করতে পছন্দ করে, সমমানের ভেক্টর থেকে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা জানবো এখন, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখো, আমি লব্ধি নির্ণয়টা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে লব্ধি নির্ণয়, এই লব্ধি নির্ণয়ের এখানে তোমার আর ইজ ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। এখানে যে পিটা আছে এটা একটা নির্দিষ্ট কি, এটা একটা ভেক্টর, ঠিক আছে? এই পিটা একটা ভেক্টর আর এই আর হচ্ছে তোমার লব্ধি, ঠিক আছে? ওকে, এখন দেখো তোমার যদি পি ইজ ইকুয়াল টু কিউ হয়, ধরো আমি একটা ভেক্টর নিয়েছি, সে ভেক্টরটা ধরো পি, হ্যাঁ, পি সমান সমান 5, ঠিক আছে? আবার কিউ নিয়েছি, কিউও 5, তাইলে এই দুইটা কি সমমানের ভেক্টর হইলো না? এই কথাটাই বলা হয়েছে যে দুইটা সমমানের ভেক্টর যদি হয় তাহলে আমার সূত্র কোনটা পড়বে? আমার সূত্র হবে এটা, ঠিক আছে? যে আর ইজ ইকুয়াল টু 2p cos আলফা বাই 2, ঠিক আছে? আলফা কি? আলফা হচ্ছে একটা নির্দিষ্ট কোণের মান, ঠিক আছে? আর থিটা কি? থিটা হচ্ছে আরেকটা কোণ, যেই কোণটা হচ্ছে তোমার এই টোটাল কোণটাই হচ্ছে তোমার থিটা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যদি আর ইজ ইকুয়াল টু পি হয় আবার হচ্ছে কিউ হয়, মানে কি? এটা একটা ধরো ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এই দুইটা সমান, আবার তাদের লব্ধি যদি এই দুইটার যে কোনো একটার সমান হয় তাহলে তাদের আলফা কি হবে? আলফার মান, মানে তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে? মধ্যবর্তী কোণের মান হবে হচ্ছে 120 ডিগ্রি। এটা অনেক জায়গায় আসছে, এটা 22-23-এ আসছে, তারপরে 21-22-এ আসছে, তোমার এটা হচ্ছে তোমার রাবিতে 22-23-এ আসছে, হ্যাঁ, তারপরে এটা এগ্রিতে আসছে 22-23-এ, ঠিক আছে? তাহলে এটা হট টপিক, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে, মানে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা, 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমনি মনে থাকবে তোমাদের। তারপরে দেখো পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয় তাহলে আলফা 90 ডিগ্রি হলে তোমার আর ইজ ইকুয়াল টু √2p অথবা আর ইজ ইকুয়াল টু √t কিউ, মানে যে কোনো একটা √2 গুণ হবে, ঠিক আছে? এটা কিভাবে হইলো দেখো, আমি যদি একটু করে দেখাই এখানে, তাহলে আর ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 2p cos আলফা বাই 2, আমি সূত্রটা লিখলাম, হ্যাঁ। এবার দেখো আমি মান বসাই, যে এই যে cos, এই মানে আলফার মান 90 ডিগ্রি বসাই, তাহলে 2p cos 90/2, তাহলে কত? 45 হয়। তাহলে 2p cos তোমার 45 হয় না এখানে, 90-এর অর্ধেক 45, তারপরে 2p cos 45 ডিগ্রির মান কত? হ্যাঁ, তোমার 1/√2 না, এটা হচ্ছে cos 45 ডিগ্রির মান, ঠিক আছে? তাহলে দেখো এই 2 দিয়ে যদি আমি এরকম করতে পারি, √2 গুণ করলে হচ্ছে 2 হয়, কিন্তু পি আছে নিচে, হচ্ছে একটা √2, একটা √2 কাটা, আলটিমেটলি আমার কি পড়ে থাকে বলো তো? আলটিমেটলি √2p। তাহলে দেখো তো আলটিমেটলি আমরা কি পাইলাম? আর ইজ ইকুয়াল টু √2p পাইলাম। তাহলে এটাই বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই টোটাল ব্যাখ্যাটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা কোথায় আসতে পারে? এটা তোমাদের বোর্ডে যদি আসে তাহলে খ নাম্বারে আসতে পারে, কলেজের পরীক্ষায় আসতে পারে, আর যদি হচ্ছে অ্যাডমিশনে আসে তাহলে এইটুকু চাবে জাস্ট, ঠিক আছে? এবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আর এর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস হচ্ছে আর এর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার। অবশ্যই তোমার এই আলফার মান হতে হবে 90 ডিগ্রি, ঠিক আছে? ওকে, দেখো আর ম্যাক্সিমাম হোল স্কোয়ার প্লাস হচ্ছে আর মিনিমাম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার, ঠিক আছে? যদি আমি একটা কোশ্চেন তোমাকে বলি যে ধরো দুটি দিক রাশির বৃহত্তম লব্ধির মান, ধরো আর ম্যাক্সিমামের মান দেওয়া আছে, হ্যাঁ, ম্যাক্সিমামের মান দেওয়া আছে কত? ধরো আমি বললাম একটা নির্দিষ্ট মান নিলাম, ধরো 14, হ্যাঁ, এবং ক্ষুদ্রতম লব্ধির মান ধরো আর মিনিমাম, হ্যাঁ, তোমার মিনিমাম দেওয়া আছে কত? 2, হ্যাঁ, তোমাকে বললো যে এদের পরস্পর দুটি রাশির সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত, হ্যাঁ, এবং এই কণাটির উপরে ক্রিয়ারত করলে, হ্যাঁ, লব্ধি কোন দিকে, বা মানে লব্ধির মানটা কি হবে, মানে আমার এই আর এর মানটা চাওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা যদি আমি করি, তাহলে আর এর মান বের করি, তাহলে তুমি বসাও তো। দেখো 14-এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2-এর উপরে স্কোয়ার, আমি জাস্ট মান বসাইলাম, এই যে আর ম্যাক্সিমামের ভ্যালু কত? 14, তারপরে মিনিমামের ভ্যালু 2 প্লাস ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার। তাহলে আর সমান সমান আমি কি লিখতে পারি? আর স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি যে 14 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই হচ্ছে 2। আলটিমেটলি আর সমান সমান আমি কি লিখতে পারি? 14 যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 196 মেবি, প্লাস হচ্ছে 4 বাই কত? 2।
আলটিমেটলি এখানে কত আসে দেখো তো, আলটিমেটলি এখানে স্কোয়ার আছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে কত 200/2, তাহলে এটা কাটাকাটি করলে কত আসে 100, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার সমান সমান 100, তাহলে আর সমান সমান √100, তাহলে কত হয় 10 হয়, ঠিক আছে 10 হয়। তাহলে আর এর ভ্যালু কত পাইলাম আমরা 10 পাইলাম। ওকে, তারপরেরটা দেখো একটু লক্ষ্য করো, এই তারপরেরটা কি বলা হয়েছে যে লব্ধির রেঞ্জ। দেখো এই যে লব্ধির রেঞ্জ, লব্ধির রেঞ্জ মানে ধরো তোমাকে আমি অন্য পেজে নিয়ে যাই, হ্যাঁ লব্ধির রেঞ্জটা আমি একটু দেখাই, ঠিক আছে। দেখো লব্ধির রেঞ্জটা আমি কিভাবে নির্ণয় করছি, দেখো এখানে ধরো আমার কি ছিল, লব্ধির রেঞ্জটা কেমন ছিল, যে রেঞ্জ যে আর মিনিমামের সমান হতে হবে অথবা মিনিমামের থেকে তোমার বড় হতে হবে, এবং আর এর মান কত হতে হবে, আর এর ম্যাক্সিমাম ভ্যালুর থেকে ছোট হতে হবে। এটা আমার রেঞ্জ ছিল না, এটা আমার রেঞ্জ ছিল। এখন তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা, দেখো যে তোমার বলে দিল যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তোমার বলে দিল ধরো 10, ঠিক আছে। আর এর মিনিমাম ভ্যালু তোমার ধরো বলে দিল কত, তোমার বলে দিল হচ্ছে তোমার 5। তাইলে তোমার এই আরটা কত হবে এটা তুমি বুঝতে পারছো। তার মানে দেখো 5 হতে পারে অবশ্যই, তাহলে দেখো 5, 6, 7, 8, 9, 10। আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত 10, আর এর মিনিমাম ভ্যালু কত 5। তার মানে তোমার 10-এর ওপরে যা কিছু আছে একটা কিছু হবে না, 5-এর নিচে যা কিছু আছে একটা কিছু হবে না, তার মানে এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটাই বুঝাইছে এখানে। হ্যাঁ, তাইলে দেখো তো 6 হতে পারবে, হ্যাঁ হতে পারবে, 7 হতে পারবে, হতে পারবে, 8 হতে পারবে, হতে পারবে, 9 হতে পারে, হ্যাঁ হতে পারে। আর এর ম্যাক্সিমাম ভ্যালু, এর মানে কি জানো, আর ম্যাক্সিমাম ভ্যালু ইজ ইকুয়াল টু তোমার ধরো দুইটা ভেক্টর আছে, তো দুইটা ভেক্টর, হ্যাঁ ধরো পি এদিকে আছে, কিউ এদিকে আছে, হ্যাঁ দুইটার যোগফল হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু, আর এটার হচ্ছে তোমার আলফা কত জানো 0 ডিগ্রিতে, ঠিক আছে। আবার আর এর মিনিমাম ভ্যালু আছে, আর এর মিনিমাম ভ্যালু হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ, হ্যাঁ বড়টা থেকে তুমি জাস্ট ছোটটা বাদ দিয়ে দিবা, আর এটার আলফা কত হবে জানো 180 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এর যে হচ্ছে তোমার 90 ডিগ্রিতে যেটা আর, সেটা কত জানো √p² প্লাস q²। এটা জাস্ট কিছুই না, এইরকম, তো এর জন্য পিথাগোরাসের ফর্মুলায় মেরে দিবা, হয়ে যাবে। এটা কত তোমার আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি। আশা করছি বোঝা গেছে। তো রেঞ্জ রিলেটেড সমস্যাও বোঝা গেছে। এই 5টা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে লব্ধি থেকে একটা মার্ক তোমার শিওর, ঠিক আছে। এখানে সব জায়গায় পরীক্ষায় আসে। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট কোনো ভিডিওতে আরেকটা কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আশা করছি সবাই সাথে থাকবা। আমি তোমাদের সাথে ছিলাম, আমি সোলাইমান হোসেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।